আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু মচমচে পাঁপড়। মাত্র একটি উপকরণ দিয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। এবার ঝটপট তৈরি করে নিচ্ছি মচমচে পাঁপড়। পাঁপড় তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি নরমাল পানি 1 কাপ পরিমাণ। অ্যাড করছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা। এবার অ্যাড করছি ময়দা 1 কাপ পরিমাণ। এখানে আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে ময়দার লাম্পস থাকবে না আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে। চাইলে ময়দা আগে থেকে চেলে রেখে অল্প অল্প করে ময়দা অ্যাড করে ব্যাটার তৈরি করে নিতে পারবেন। ময়দা দেওয়া হলে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে এগ বিটার ব্যবহার করেও মিশিয়ে নিতে পারেন। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, এভাবে রেখেই অপেক্ষা করব 30 মিনিট। এবার একটি ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পাঁপড়গুলো রাখার পর নিচে লেগে যাবে না আর সহজে উঠে আসবে। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন পাঁপড় তৈরির জন্য ব্যাটার একদম তৈরি। এই পর্যায়ে অন্য একটি বাটিতে অর্ধেক ব্যাটার নিয়ে তাতে অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ ব্যবহার করলে দেখতে কিছুটা সুন্দর লাগবে। কেনা পাঁপড়গুলোতেও হলুদ ব্যবহার করা হয়ে থাকে, তবে চাইলে হলুদ ব্যবহার না করেও তৈরি করে নিতে পারেন। এখন একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এবার প্যানে সামান্য ব্যাটার নিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি অল্প ব্যাটার নিয়ে ছোট আকারে পাঁপড় তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, এতে করে প্যান অনেক বেশি গরম হয়ে যাবে আর ব্যাটার দেবার পর দ্রুত শুকিয়ে আসবে। ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে পাঁপড় ট্রেতে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিচ্ছি। কিছু পাঁপড় তৈরি করার পর এই পর্যায়ে ব্যাটারে অ্যাড করছি সামান্য চিলি ফ্লেক্স। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্স দেবার পর ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এবার সবগুলো পাঁপড় বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পাঁপড় বানানো হয়ে গিয়েছে। এখন পাঁপড়গুলো রোদে শুকিয়ে নেব। 3 দিন রোদে শুকানোর পর পাঁপড়গুলো দেখতে কিছুটা এমন হবে। রোদে খুব ভালোভাবে শুকানোর পর চাইলে এভাবে রেখে প্রায় 6-7 মাস সংরক্ষণ করতে পারবেন। পাঁপড় তৈরি হয়ে গিয়েছে, এবার পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি। পাঁপড় ভাজার জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পাঁপড়। পাঁপড় দেবার পর হালকা চেপে 10-15 সেকেন্ড ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ কিছুক্ষণ রেখে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর অনেক বেশি মচমচে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।